আল্লাহ নবী এই কারণে ফরমান, সাবধান, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করো না যেন। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যদি তোমার অবস্থাটা এমন হয়ে যায়, অসৎ ব্যবসায়ী হয়ে যাও, ওজনে কম দাও, বেজাল কারবার করো, অসৎ কারবার করো, রক্ষা নাই। আর সৎভাবে কারবার করলে তোমার মর্যাদা নবীর সাথে হাসর হয়ে যায়। তুমি একজন সিদ্দিক আকবরের জান্নাতের মধ্যে গিয়ে বসে যাও। আর অসৎ হয়ে গেলে বিপদ তিনটা। আল্লাহ নবী ফরমান, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এই কথাটা বলে বয়ান শেষ করে দিতে হইব, সময় শেষ। আর 5 মিনিট কষ্ট হইব না তো? আর 5 মিনিট ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী ফরমান, তিনটা বিপদ। 1 নম্বরে বলেন, ইল্লা উখিযু বিসসিনিন। 1 নম্বর, দেখবা তোমার সমাজের মধ্যে অভাব লাগিয়ে গেছে। সমাজের মধ্যে বর্তমানে অভাব আছে না নাই? ব্যবসায়ী নষ্ট, সমাজের মধ্যে অভাব লাগে। আজকের ব্যবসায়ীদের কারণে দেখেন সমাজে কেমন অভাব। কেবল তাদের গুনাহ এমন না, আমাদেরও আরো গুনাহ আছে। একটা গুনাহের কথা যদি চিন্তা করা হয় তাহলে দেখবো ব্যবসায়ী অসৎ হয়ে গেছে, কারবার খলত মলত করে, বেজাল কারবার করে, আনতে বেশি আনে, দেওয়ার সময় কম দিতেছে, ঠকাইবার কারবার করে, মানুষকে মিথ্যা কথা বলে কারবার করতেছে। আল্লাহ নবী এই কারণে ফরমান, অভাব। অভাব কেমন আপনাদের এলাকার মধ্যে লক্ষ্য করে দেখবেন। আমার বয়সে অন্তত যারা আছেন, আজকে থেকে 20 বছর আগের কথা যদি বলা হয়, 20 বছর আগে প্রত্যেকেই যার যার বিরচার মধ্যে পেঁয়াজ রসুন এমনকি কাঁচামরিচের চাষ করেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের ঘরে ঘরে নিজের খোরাকি যেমন ছিল, সারা বছর কারের উপরের মধ্যে রসুন পাওয়া গেছে, পেঁয়াজ পাওয়া গেছে, মরিচ পাওয়া গেছে, লাল মরিচ শুকায় শুকায় রাখছে, সারা বছর খাইছে, সারা বছর বেচছে। শীতকাল আসার আগে আগে মুরব্বীরা বলা বলি শুরু করে দিছে, এই তাড়াতাড়ি গত বছরের পেঁয়াজ বেচো, এখন তো না হয় বীজের মধ্যে গেরা এসে পড়বে, তখন দাম পাইবা না, তাড়াতাড়ি বেচো। দেখা গেছে দাম পাওয়ার জন্য তাড়াতাড়ি বিক্রি করছে, সামান্য কিছু বীজ রাখছে, আর বাকিগুলিকে এমনভাবে বিক্রি করছে। দেশের মধ্যে হইতে পারে আর্থিক সংকট ছিল, কিন্তু খাদ্যের কোনো ঘাটতি ছিল না, অভাব ছিল না, ঠিক কিনা বলে? তো দাড়ি কামায়া, সামান্য দাড়ি কামানোর নাপাক যে গুনাহ আছে, এই গুনাহ যখন বালতি ভরা দুধের মধ্যে, নেক আমলের দুধের মধ্যে ছেড়ে দিতে, এবার বলেন এই নেক আমলের পাহাড় এগুলি ঠিক না নাপাক? সব নাপাক হয়ে গেছে। শবে বরাতে আল্লাহ মাফ করে দিছিল, পরের দিন ফজরের নামাজ পড়ছে না, শেষ। শবে কদরের মধ্যে মাগফিরাত পাইছে, পরে গিয়া এমন কোন হারাম কাজ করে বসছে, এখন তার এই নেকি আর আগাইতে পারলো না। মসজিদ থেকে বের হইছে, আর মসজিদ থেকে বের হইয়া মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া, মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া হারাম কাজ করতে শুরু করছে। গীবত করো না হালাল না হারাম? হারাম। ওজনের মধ্যে কম দেওয়ান হালাল না হারাম? মানুষকে ঠকানো হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? বেপরদা চলা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? সিনেমা দেখা হালাল না হারাম? নামাজ পড়ার পরও মিথ্যা বলার মতো মানুষ আছে না নাই? গীবত করার মতো লোক আছে না নাই? বেপরদা চলার মতো লোক আছে না নাই? এইটা হইল বিষয়। আর এই কারণে আল্লাহ বলতেছেন যে নেক আমলের সুফল যেমন ভোগ করা লাগে, বদ আমলের কুফল দুনিয়ার মধ্যে ভোগ করা লাগে, ভুগিয়া দেওয়া লাগে। মানুষে কয় না অনেক সময় যে তুমি আল্লাহরে নারাজ করবা, আবার তোমার সবকিছু তুমি চাইবার সাথে সাথে হয়ে যাইবো, এমনটা হইতে পারে না। বিপদে পড়ছে গুনাহের কারণে, আবার বুঝে না, আবার যে জানা মতে তো কোনো গুনাহ করছি বললে মনে হয় না, এরপরও কি বিপদটাতে পড়লাম। যদি জিজ্ঞাসা করেন যে জানা মতো গুনাহ করছো না, নামাজটা পড়ছো নি? কোনা নামাজটা পড়ছি না। নামাজ পড়ছে না, জানা মতো গুনাহ করছে না। মিথ্যা কথা বলতেছে, আর কই জানা মতো গুনাহ করছি না। গীবত করতেছে, কই জানা মতো গুনাহ করছে না। ছেলে মেয়ে বিবি এদেরকে বেপরদায় ছাড়ে দিছে, তারপরে কই জানা মতো গুনাহ করছে না।
বাড়ির মধ্যে এত বড় লম্বা বিশাল বড় একটা টেলিভিশন দিয়া সেখানের মধ্যে নাচ গান দেখতেছে, ও জানা মতো গুনাহ করছে না? জানা মতো গুনাহ করছো না? যারা বলতেছে তারা একটু চিন্তা করে দরকার, নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে কিনা দেখেন। আল্লাহ বলেন নেক আমলের ফল যেমন পাওয়া যায়, বদ আমলের কুফল দুনিয়ার মধ্যে পাওয়া যায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। পানির মধ্যে বিপদ লাগে মুমিনের আমল নষ্ট হয়ে গেলে গুনাহের কারণে। শুকনার মধ্যে বিপদ লাগে মুমিনের আমল যখন খারাপ। অর্থাৎ পৃথিবীর মধ্যে বিপর্যয় আর বিপদ যখন ইমানদার তাদের নেক আমল করে না, তা বরং তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার কারণে জগতের মধ্যে একটার পরে একটা বিপদ আর আপদ লাগে। গুনাহ করলে অবশ্যই বিপদ আর বিপদ। এগুলির বর্ণনা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে জানায় দিয়া গেছেন। সত্যবাদী নবী ১৫০০ বছর আগে যা বলে গেছেন সব সত্য। সত্যায়িত নবী আল্লাহর নবী ১৫০০ বছর আগে যা বলে গেছেন সত্য। সত্যবাদী নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবীর প্রত্যেকটা কথা সত্য হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে দেখব কেমন করে সত্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে একদিন আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, আর বললেন, হে মুহাজির সম্প্রদায়, মন দিয়া কথাগুলি শুনো। যদিও তোমাদের প্রতি মায়া আর মমতার কারণে তোমাদেরকে সম্বোধন করলাম, তোমাদেরকে মুখাতাব বানাইলাম, যদিও তোমরা মুখাতাব, কিন্তু আসল কথা উম্মতের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, উম্মতের প্রত্যেকটা বুড়া আর বুড়ি, উম্মতের প্রত্যেকটা সাধারণ অসাধারণ, উম্মতের প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত, উম্মতের ব্যবসায়ী, উম্মতের মধ্যে যারা চাকরিজীবী তারা, উম্মতের জওয়ান বুড়া, উম্মতের আলেম জাহেল, উম্মতের প্রত্যেকটা আরব আর অনারব, আনেওয়ালি সকল উম্মত সতর্ক হওয়া লাগবে। প্রত্যেকটা গুনাহ থেকে যেমন বাঁচতে হয়, বেঁচে থাকতে হয়, বিশেষ করে সাবধান সাবধান। পাঁচটা কবিরা গুনাহের ভয়াবহতার বর্ণনা দিচ্ছি, শুনুন। আনেওয়ালি উম্মত সকলকে শুনতে হবে, মানতে হবে, বাঁচতে হবে। আর যদি এই সমস্ত কবিরা গুনাহগুলির মধ্যে মুবতালা হয়ে দাও, লিপ্ত যদি হয়ে দাও, গুনাহগুলি যদি করতে থাকো, তাহলে তোমাদের উপায় থাকবে না, ভয়াবহ বিপদের সম্মুখীন হওয়া লাগবে। অতএব সাবধান সাবধান হয়ে দাও। কখনোই যেমন ভাবে কবিরা সগীরা গুনাহ করা যাবে না। বিশেষ করে এই 5টা কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। রহমতের নবী আবার দয়া করে আমাদের জন্য দোয়া করে গেলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। সাবধান সাবধান, এই গুনাহগুলি থেকে বাঁচবা। নবীজি আবার আমাদের জন্য দোয়া করে গেলেন, আল্লাহ যেন তোমাদেরকে সেই গুনাহগুলি থেকে বাঁচায় রাখে। শব্দ শব্দ তরজমা নয়, মর্মটা বলছি।
আল্লাহ নবী দোয়া করে গেলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তোমরা এই সমস্ত কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হওয়া থেকে আল্লাহ যেন বাঁচায় রাখেন। তোমাদেরকে মহান আল্লাহর আশ্রয়ের মধ্যে দিলাম। মাহবুব নবী আবার একটা একটা করে 5টা কবিরা গুনাহের কথা বললেন। মাহবুব নবী প্রত্যেকটা কবিরা গুনাহের খারাপি বর্ণনা করলেন, কাবাহাত বর্ণনা করলেন, বিপদের আলোচনা করলেন। 1 নম্বর কবিরা গুনাহ, যেই গুনাহের বিপদের কথা বলছেন 2টা। 1 নম্বরে আল্লাহ নবী ফরমান, একটা কবিরা গুনাহের বদলা 2টা দুনিয়াতে পাইবা। দুনিয়াতে যে একটা কবিরা গুনাহের বদলা 2টা পাইবা, মনে করবা না সবকিছু খতম হয়ে গেছি, বরং মহান আল্লাহ দয়া করলে হইতে পারে তুমি মুক্তি পেয়ে গেলা। আর যদি না হয়, এটাকে রিমান্ডের মতো মনে করো, আর চূড়ান্ত সাজা জাহান্নামের আগুন। আল্লাহ নবী আবার বলতেছেন 5টা গুনাহের 1 নম্বর কবিরা গুনাহ, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নম্বর কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ হইতেছে বেহায়াপনা, বেলেল্লাপনা, নির্লজ্জ হয়ে যাওয়া। 1 নম্বর কবিরা গুনাহের কথা আল্লাহ নবী আমাদেরকে জানায় বলেন, তা হইতেছে বেপরদা হইয়া যাওয়া, বেশরম হয়ে যাওয়া, নির্লজ্জ হয়ে যাওয়া, অশ্লীল হয়ে যাওয়া, অশ্লীলতা চলতে থাকা। অশ্লীলতা এমন একটা কবিরা গুনাহ, এটা বড় ভয়াবহ কবিরা গুনাহ। তার বিপদ বড় জঘন্য এবং সাংঘাতিক কঠিন হয়ে যায়। আল্লাহ নবী আবার ফরমান, এই অশ্লীলতা, আবার এই অশ্লীলতার কবিরা গুনাহ যখন প্রকাশ্যে হইতে থাকবে সমাজের মধ্যে, মানুষের সামনে অশ্লীলতা চলবে, জনগণের সামনে অশ্লীলতা যখন চলতে থাকবে, এই অশ্লীলতার কবিরা গুনাহের বিপদ হবে 2টা। আল্লাহ নবী ফরমান, অতএব অশ্লীলতার কবিরা গুনাহ থেকে, বেহায়া বেশরম নির্লজ্জতার গুনাহে কবিরা থেকে বাঁচতে হইবে। বর্তমান সময়ের মধ্যে আল্লাহ নবীর কথা কেমন বাস্তব হয়ে গেছে। বর্তমানে অশ্লীলতার কবিরা গুনাহ সমাজের মধ্যে প্রকাশ্যে হইতেছে, ঠিক কিনা? অশ্লীলতার কবিরা গুনাহের বর্ণনা দিতে গেলেও লজ্জা লাগে। আজকের বাচ্চা বাচ্চা ছেলে এবং মেয়েরা অবৈধ, হারাম, অশ্লীল ভাবে প্রেম নিবেদন করতেছে। আজকের যুবক যুবতী অশ্লীল হয়ে গেছে, প্রকাশ্যে একজন আরেকজনকে হারাম, অশ্লীল, বেপরদিগির মাধ্যমে এমন ভাবে প্রেম নিবেদন করতেছে। হারাম প্রেম নিবেদন করা, হারাম প্রেম নিবেদন হচ্ছে এমন, উপযুক্ত একটা যুবক, উপযুক্ত একটা যুবতী একজন আরেকজনকে দেখতেও পারবে না, ঠিক কিনা বলেন? পর্দা করা ফরজ, বেপর্দা চলা এটা একটা হারাম কাজ। অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক হারাম, অশ্লীল একটা কবিরা গুনাহ। বর্তমান সময়ের মধ্যে অশ্লীলতার সৈলাব শুধু চলতেছে না, প্রকাশ্যে আজকের যুবক আর যুবতী এতটাই নির্লজ্জ হয়ে গেছে, মুরব্বীদের সামনে পর্যন্ত নিজের এমন অশ্লীল প্রেম নিবেদনের কথা বলছি। আল্লাহ নবী ফরমান, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফী আসলাফিহিমুল লাযীনা মাদাউ। আল্লাহ নবী ফরমান, বিপদ 2টা। 1 নম্বর বিপদ হইতেছে সেই সমাজের মধ্যে মহামারী আসবে। 2 নম্বর বিপদের নাম হইতেছে সেখানের মধ্যে নতুন নতুন রোগ বালা মুসিবত হিসাবে আসবে। 2019 সনের মধ্যে আমার আল্লাহ দেখায় দিলেন, সারা বিশ্বের মধ্যে করোনা মহামারী হয়ে বিশ্বটা অচল হয়ে গেল, ঠিক কিনা?
আল্লাহ নবী সত্যবাদী নবী, সত্যায়িত নবী, যা বলেছেন সত্য বলেছেন। ইতিপূর্বেও এমন মহামারী লাগছে। আল্লাহ নবী ফরমান, যখন অশ্লীলতার সৈলাব প্রকাশ্যে রূপ নিতে থাকবে তখন বিপদ দুইটা। মহামারী 1 নম্বর বিপদ, 2 নম্বর নতুন নতুন রোগ। বর্তমানে চিকনগুনিয়ার মতো নতুন রোগ দেখা দিছে। বর্তমানে ডেঙ্গুর মতো এমন নতুন রোগ আছে নাকি নাই? চিকনগুনিয়া এগুলি তো কয়দিন আগেও হচ্ছিল। এমনও সম্ভব হয়তোবা অনেকে আছেন আজকে শুনছেন। আচ্ছা বলুন তো, আজকে চিকনগুনিয়ার নামটা শুনছেন কেউ থাকলে হাতটা উঠান দেখি। ওই দেখেন, ওটাও লজ্জার কিছু নাই। ওই চিকনগুনিয়া দেখেন কতগুলি বাইরেছে। আল্লাহ নবী ফরমান, ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন রোগ চলে আসবে যেই রোগ পিছনে তোমরা কোনোদিন নিজেও শুনে নাই, যেই রোগের নাম তোমাদের বাপ দাদা শুনে নাই, যেই রোগের নাম তোমাদের পূর্বপুরুষ দেখে নাই শুনে নাই। আজকে চিকনগুনিয়া নতুন রোগ আযাব হিসেবে আমার আল্লাহ দিছেন। আজকে ডেঙ্গুর মতো রোগ 20 বছর আগে ছিল না, নতুন রোগ দিয়ে দিছেন। আজকে এমন ভাবে হার্টের এমন অনেক রোগ বের হয়ে গেছে। কোলেস্টেরলের কথা নতুন নতুন শোনা যায়, ব্রেইন স্ট্রোকের কথা নতুন করে শোনা যায়। মুরব্বীরা আছেন, আজকে থেকে 30 বছর 40 বছর আগে ডায়াবেটিস ছিল না। ডায়াবেটিস একটা নতুন রোগ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমাদের ছোটবেলায় ডায়াবেটিস রোগ বলতে ছিল না। ছিল অনেকটা ডায়াবেটিসের মতো, যার নাম বহুমূত্র রোগ। কিন্তু ডায়াবেটিস নতুন রোগ আল্লাহ আযাব হিসাবে দিছেন। নবীর কথা সত্য, বিপদ দুইটা লাগবে। 1 নম্বর মহামারী, 2 নম্বর নতুন নতুন রোগ। মানে মুহতারাম দোস্ত বুজুর্গ, পরবর্তী বক্তা চলে আসছেন, সময় অল্প আছে। হাদিসটা হয়তো আমি শেষ করতে পারবো না, খুব সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করব 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, 2 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ নবী 2য় একটা কবিরা গুনাহের কথা বলতেছেন, তার নাম হইতেছে বেজাল কারবার। বেজাল কারবারের কবিরা গুনাহ সমাজে আছে না নাই? আল্লাহ নবী ফরমান, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ নবী ফরমান, বেজাল কারবার করা যাবে না, ধোঁকার কারবার করা যাবে না, মিথ্যার কারবার করা যাবে না, ঠকাইবার কারবার করা যাবে না, সিন্ডিকেটের কারবার করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়ার কারবার করা যাইবে না। আর যদি তুমি এমনটা করো, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাইতে পারো। যারা এমন ভাবে অসৎ ব্যবসা করে আর যারা এমন ভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করে, আল্লাহ নবীর কথা সত্য, বিপদ তো লাগেই। এমনকি বাস্তব জীবনের মধ্যে দেখা গেছে তার ফল ভালো না। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাও বলতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। টি রোডের দামি দোকান, ব্রাহ্মণবাড়িয়ার নাভি হইতেছে টি রোড। তুফাইল আজম রোডের কথা এবার শুনুন, যেখানে একটা ছোট্ট দোকানের দাম কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকা, ঠিক কিনা বলেন? টি রোডের একজন ব্যবসায়ী যার 2টা অথবা 3টা ভিটা আছে, কাজীপাড়ার মধ্যে বাড়ি আছে, যার দোকান থেকে আমি হাজার হাজার টাকার মাল খরিদ করেছি। একদিন আমি বড় মসজিদের দিকে যাচ্ছি, মাদ্রাসা থেকে বের হইয়া বড় মসজিদের দিকে যখন আসতেছি, ফকিরা পুলের মধ্যে দেখি এক ফকির বেটা আমাকে ডাকতেছে, হুজুর হুজুর দাঁড়ান। ফকির মানুষ আবার আমাকে কেন ডাকবে? মনে হয় ভিক্ষার জন্য। প্রথমে 4 আনা পয়সা নিলাম, 8 আনা পয়সা নিলাম। কাছে যখন গেলাম, এবার তিনি হাত উঠায় আবার বলতেছেন, হুজুর আমারে চিনছেননি? তাকায় দেখি একটা মানুষ, তার একটা পাও কাটা, সারা শরীরের মধ্যে কাঁথা দিয়া জড়ানো, আর তার ময়লা কাপড় চোপড় এমন ভাবে জবুথবু হয়ে রয়েছে, শীতকাল। এমন অবস্থার মধ্যে ফকির মানুষটাকে দেখে আমি প্রথমে চিনি নাই। জিজ্ঞাসা করলাম, তুমি কে হে?
লোকটা এবার বলে, হুজুর আপনি আমার চিনছেন না, আমি কিন্তু অমুকে। নামটা বলবো না, কারণ বদনাম হয়ে যায়, কাউকে ছোট করা উদ্দেশ্য নয়। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? এবার লোকটা বলতেছে, হুজুর টিএ রোডের মধ্যে 3টা দোকানের ভিটার মালিক আমি নিজে ছিলাম, কোটি কোটি টাকার মালিক আমি নিজে ছিলাম, সব বিক্রি হয়ে গেছে। কাজীপাড়ার বাড়ি বিক্রি হয়ে গেছে, দোকানপাট বিক্রি হয়ে গেছে, কাজীপাড়ার বাড়ি বিক্রি হয়ে গেছে, যা টাকা পয়সা আছে চিকিৎসার মধ্যে সব খরচ হয়ে গেছে। পাওটা বাড়ায় দেখাইছেন, হুজুর দেখেন আমার একটা পাও কাটা, আর একটা পাও হয়তো কাটটা ফালাই দিতে হবে। কাটটা ফালাইবার মতো অপারেশন করার পয়সা আমার কাছে নাই, সব খতম হয়ে গেছে। এখন আজকে রাস্তার মধ্যে বের হয়েছি, কিছুদিন থেকে ভিক্ষা করি। কারণ হইল আজকে যদি আপনি 10টা টাকা দেন, ওই 10টা টাকা দিয়া বন্ডটি কিন্না খাইলে পেটে দানা পানি পড়বে, আর যদি 10 টাকা না দিতে পারেন তাহলে আমি উপাস থাকতে হবে। এটা বাস্তব কথা, বাস্তব কথা বলছি আপনাদের সামনে। 10টা টাকা হাতে নিলাম, কোটি কোটি একজন বড় লোক মানুষকে 10টা টাকা ভিক্ষা দিতে বড় কলিজার মধ্যে কামড় দিয়া উঠছে, বড় কষ্ট লাগছে। হাইরে তার করুণ অবস্থা, হাইরে তার এই দুর্দশা। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরিণতিটা ভালো হয় না। ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোডের মধ্যে আরো একজন ব্যবসায়ীর কথা বলতে পারবো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যিনি মালিক। টিএ রোডের মধ্যে যেই মানুষটার একটা মার্কেট আছে, নাম বললে চিনবেন, চিনবো না, মার্কেটটাও বলবো না, এমন একটা মার্কেটের মালিক। টিএ রোডের মধ্যে এমন একটা মার্কেটের মালিক, যেই লোকটা যখন মারা গেছে কোনো রকম চিকিৎসা করে মরছি, আর যখন লোকটা মারা গেছে তার অনেকগুলি বাড়ি ঘর ছিল, অন্তত পক্ষে তার 5 থেকে 10টা বাড়ি ছিল, সবকিছু বিক্রি শেষ। এমনকি মার্কেটটাকে বিক্রি করা হয়েছে, এবং তার বড় ছেলে যেই মার্কেটের মালিক সে নিজে ছিল। ওই মার্কেটের মধ্যে অন্য একটা মানুষ ছোট্ট একটা দোকান নিয়ে ব্যবসা করে, তার ঘরের মধ্যে মাত্র 15,000 টাকা বেতনে চাকরি করে। এবারের অবস্থা কোটি কোটি টাকার মালিক, আর বেড়ার ফুটে তখন তারই মার্কেটের মধ্যে ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা করে, হেবেড়া ধর কর্মচারী। আল্লাহ নবী এই কারণে ফরমান, সাবধান, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করো না যেন। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যদি তোমার অবস্থাটা এমন হয়ে যায়, অসৎ ব্যবসায়ী হয়ে যাও, ওজনে কম দাও, বেজাল কারবার করো, অসৎ কারবার করো, রক্ষা নাই। আর সৎভাবে কারবার করলে তোমার মর্যাদা নবীর সাথে হাসর হয়ে যায়। তুমি একজন সিদ্দিক আকবরের জান্নাতের মধ্যে গিয়ে বসে যাও। আর অসৎ হয়ে গেলে বিপদ 3টা। আল্লাহ নবী ফরমান, ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এই কথাটা বলে বয়ান শেষ করে দিতে হইব, সময় শেষ। আর 5 মিনিট কষ্ট হইব না তো? আর 5 মিনিট ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিই। আল্লাহ নবী ফরমান, 3টা বিপদ। 1 নম্বরে বলেন, ইল্লা উখিযু বিসসিনিন। 1 নম্বর, দেখবা তোমার সমাজের মধ্যে অভাব লাগিয়ে গেছে। সমাজের মধ্যে বর্তমানে অভাব আছে না নাই? ব্যবসায়ী নষ্ট, সমাজের মধ্যে অভাব লাগে। আজকের ব্যবসায়ীদের কারণে দেখেন সমাজে কেমন অভাব। কেবল তাদের গুনাহ এমন না, আমাদেরও আরো গুনাহ আছে। একটা গুনাহের কথা যদি চিন্তা করা হয় তাহলে দেখবো ব্যবসায়ী অসৎ হয়ে গেছে, কারবার ফলত মলত করে, বেজাল কারবার করে, আনতে বেশি আনে, দেওয়ার সময় কম দিতেছে, ঠকাইবার কারবার করে, মানুষকে মিথ্যা কথা বলে কারবার করতেছে। আল্লাহ নবী এই কারণে ফরমান, অভাব। অভাব কেমন আপনাদের এলাকার মধ্যে লক্ষ্য করে দেখবেন। আমার বয়সে অন্তত যারা আছেন, আজকে থেকে 20 বছর আগের কথা যদি বলা হয়, 20 বছর আগে প্রত্যেকেই যার যার বিরচার মধ্যে পেঁয়াজ রসুন এমনকি কাঁচামরিচের চাষ করেছে, ঠিক কিনা বলেন?
প্রত্যেকের ঘরে ঘরে নিজের খোরাকি যেমন ছিল, সারা বছর কারের উপরের মধ্যে রসুন পাওয়া গেছে, পেঁয়াজ পাওয়া গেছে, মরিচ পাওয়া গেছে, লাল মরিচ শুকায় শুকায় রাখছে, সারা বছর খাইছে, সারা বছর বেচছে। শীতকাল আসার আগে আগে মুরব্বীরা বলা বলি শুরু করে দিছে, এই তাড়াতাড়ি গত বছরের পেঁয়াজ বেচো, এখন তো না হয় বীজের মধ্যে গেরা এসে পড়বে, তখন দাম পাইবা না, তাড়াতাড়ি বেচো। দেখা গেছে দাম পাওয়ার জন্য তাড়াতাড়ি বিক্রি করছে, সামান্য কিছু বীজ রাখছে আর বাকিগুলিকে এমনভাবে বিক্রি করছে। দেশের মধ্যে হইতে পারে আর্থিক সংকট ছিল, কিন্তু খাদ্যের কোনো ঘাটতি ছিল না, অভাব ছিল না, ঠিক কিনা বলে? আরে 3 মাস যাইবার আগে বাংলাদেশের পেঁয়াজ শেষ, 3 মাস যাইতে পারে না পেঁয়াজ শেষ। রসুন চায়নার থেকে আনতে হয়, পেঁয়াজ রসুন পাওয়া যায় না, ইন্ডিয়া থেকে আনতে হয়। অভাব কেমন লাগছে? এই যে দেখেন, আজকের কথা বলি, আজকের কথা, আজকে 2 দিন যাব আমার কোন একজন আপনজন ইউরোপ থেকে 50,000 টাকা পাঠাইছে, এটা উড়াইতে পারি না। আপনার টাকা সিঙ্গাপুর থেকে কেউ পাঠাইছে 50,000 টাকা, লক্ষ টাকা পাঠাইছে। ম্যানেজার সাহেব কইতাছে, ভাই সাহেব এমনি হইব না,